আপনি হয়তো ভাবছেন আপনার আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক থাকলেই সরকারি বিভিন্ন প্রকল্প যেমন অন্নপূর্ণা ভান্ডার, কৃষক বন্ধু এছাড়াও যেসব চলতি প্রকল্প রয়েছে সেগুলি টাকা চলে আসবে। কিন্তু আসলে তা নয়, টাকা পাওয়ার জন্য দরকার ডিবিটি লিঙ্ক। আজকের ভিডিওতে খুব সহজে জানাবো আপনার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক চালু আছে কিনা এবং না থাকলে কিভাবে মাত্র 5 মিনিটে তা চালু করবেন। সবার প্রথমে নিজের ফোনে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবে। ওপেন করার পর সার্চ বারে এনপিসিআই লিখে সার্চ করে নেবে। সার্চ করলে আপনাদের সামনে এনপিসিআই এর অফিসিয়াল পোর্টালটি চলে আসবে, তো পোর্টালটিকে ওপেন করে নেবে। পোর্টালটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে। এখানে যে 3 লাইন দেখতে পাচ্ছ, এই 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে কিন্তু কাস্টমারের যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে ক্লিক করবে। সেটিতে ক্লিক করলে আপনাদের সামনে আবার অনেকগুলো অপশন চলে আসবে। তো এখানে যে ভারত আধার সিডিং ইনেবল এর যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবে। সেটিতে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এরকম আবারও অপশন চলে আসবে। তারপর এখানে আধার ম্যাপড স্ট্যাটাস বলে যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এরপর আধার নাম্বারের বক্সে নিজের আধার নাম্বারটি বসিয়ে দেবে, তারপর ক্যাপচার কোডের ঘরে ক্যাপচার কোডটি বসিয়ে দেবে। বসানো হয়ে গেলে নিচে যে চেক স্ট্যাটাসের অপশন রয়েছে সেটিতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপির বক্সে বসিয়ে দেবে। ওটিপি বসানোর পর নিচের দিকে যে কনফার্মের অপশন রয়েছে সেটিতে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আপনাদের আধার ম্যাপড স্ট্যাটাসটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক বর্তমানে চালু আছে না বন্ধ আছে, এবং যদি চালু আছে তো কোন ব্যাংকের সাথে চালু আছে সেটি কিন্তু এখানে ব্যাংকের নামটি দেখে নিতে পারবে। যাদের ডিবিটি লিঙ্ক নেই বা যারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিজের ডিবিটি লিঙ্ক করাতে চাও, তারা যেটা করবে উপরের দিকে যে হোমের আইকন রয়েছে সেটিতে ক্লিক করবে। ক্লিক করলে আপনাদের সামনে এভাবে অপশন চলে আসবে। এখানে আধার সিডিং স্ল্যাশ ডিসিডিং এর যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করবে। ক্লিক করলে আপনাদের সামনে একটি অ্যালার্ট শো করবে। এখানে কনফার্ম কোড দিবে। কনফার্ম করলে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। তারপর এখানে প্রথমের যে অপশনটি রয়েছে ইন্টার ইওর আধার নাম্বার, এখানে নিজের আধার নাম্বারটি বসিয়ে দেবে। তারপরে যে দুটি অপশন রয়েছে সিডিং ডিসিডিং, এখানে সিডিংয়ে সিলেক্ট করে নেবে। তারপরে যে অপশনটি রয়েছে সিলেক্ট ইওর ব্যাংক, এখান থেকে নিজের সেই ব্যাংকের নামটি সিলেক্ট করে নেবে যেই ব্যাংকের ডিবিটি লিঙ্ক করাতে চাও। তারপরে যে তিনটি অপশন রয়েছে, প্রথমের অপশনটি হচ্ছে ফ্রেশ সিডিং, এটি তারা সিলেক্ট করবে যারা প্রথমবারের মতো ডিবিটি লিঙ্ক করাচ্ছ, যাদের ডিবিটি লিঙ্ক করানো নেই। এরপর দ্বিতীয় অপশনটি তাদের জন্য যাদের একই ব্যাংকে দুটি অ্যাকাউন্ট রয়েছে কিন্তু তারা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নিজের ডিবিটি লিঙ্ক করাতে চাইছো, সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবে। এরপর যে তৃতীয় অপশনটি রয়েছে এটি তাদের জন্য যারা এক ব্যাংক থেকে আরেকটি অন্য ব্যাংকে নিজের ডিবিটি লিঙ্ক করাতে চান। তো আপনার ক্ষেত্রে যে অপশনটি সঠিক হবে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বারের ঘরে নিজের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবে। অ্যাকাউন্ট নাম্বার বসানো হয়ে গেলে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আবারও সেই অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিয়ে কনফার্ম করে নেবে। তারপরে যে নিচের দিকে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটিতে টিক করে নেবে। টিক করার পর নিচের দিকে হালকা স্ক্রল করবে। নিচের দিকে স্ক্রল করলে একটি ক্যাপচার কোড পেয়ে যাবে। তো ক্যাপচার কোডটি ক্যাপচার কোডের ঘরে বসিয়ে দিবে। বসানো হয়ে গেলে নিচের দিকে সাবমিটের অপশন পেয়ে যাবে। তো এখান থেকে সাবমিট করে দেবে। তারপরেই কিন্তু আপনাদের সামনে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি ওপেন হয়ে যাবে। তো সেগুলিকে একবার দেখে নেবে। দেখে নেওয়া হয়ে গেলে নিচের দিকে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউর অপশন রয়েছে সেই এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো ওটিপিটিকে ওটিপির বক্সে বসিয়ে দেবে। তারপর নিচের দিকে যে কনফার্মের অপশন রয়েছে এখান থেকে কনফার্ম করে দেবে। কনফার্ম করলে কিন্তু আপনাদের সামনে এভাবে একটি লেখা চলে আসবে। আপনার ডিবিটি লিঙ্কটি যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করছেন সে বিষয়ে এখানে লেখা থাকবে। তো এখানে আবারও কনফার্মের অপশন পেয়ে যাবে। তো এখান থেকে কনফার্ম করে দেবে। কনফার্ম করলে এভাবে একটু লোডিং নেবে এবং লোডিং হয়ে গেলে আপনাদের সামনে আধার সিডিং স্ট্যাটাস সাকসেস বলে লেখা চলে আসবে। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি আপনার ডিবিটি লিঙ্কটি করে নিতে পারবেন।